এই বাংলাদেশের ইতিহাসে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে পেয়েছেন আপনি? শুনেছেন? অথচ যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তাদের দেশে মসজিদ ভেঙে ভেঙে মন্দির বানানো হচ্ছে। সারা বিশ্বে আমরা দেখি কেউ মাটির নিচে গ্যাস পায়, তেল পায়, সোনা পায়, রূপা পায়, আর ও শয়তানরা শুধু মসজিদ মন্দির পায় মাটির নিচে। তার যেখানে সেখানে পায় না। যেখানে মসজিদ আছে ওই মসজিদের নিচে নাকি 500 বছর আগে মন্দির ছিল। আপনারা আমাদের প্রতিবেশী তো পাল্টানো যায় না, চরিত্র সংশোধন করা যায়। এই জন্য আহ্বান জানাবো বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি, আপনারা আল্লাহর বান্দা, আপনারা মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন বনি আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এই হিসাবে মানুষ পদবাচ্য আমরা যারা বিবেচিত তারাই সম্মানিত, সে যে ধর্মের লোকই হোক। কথা বুঝতেছেন? নবীজি মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি দাঁড়ালেন? বলেন এই যে একটা লাশ চলে যাচ্ছে। সাহাবীরা বলেন, হুজুর এটা ইহুদির লাশ, আপনার দাঁড়ানো দরকার কি? বিশ্ব নবী বলেন, দেখো ইহুদি তাতে কি, সে তো আল্লাহর বান্দা, সে তো মানুষ। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, আমি সেই হিসাবে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানবতার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা ইহুদিকেও সম্মান দিয়ে তাকে তার লাশ দেখে দাঁড়িয়ে গেছেন। যে নবী মরা মানুষ দেখেও দাঁড়িয়ে যেতে পারে, তার দ্বারা জীবিত মানুষদের কোনো ক্ষতি হতে পারে আমরা বিশ্বাস করি? এ পৃথিবী প্রমাণ পেয়েছে তার দ্বারা কোনো ক্ষতি হয়নি। তার অনুসারী যারা সত্যিকারের তাদের দ্বারাও ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা থামবেন, কারণ আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ আমরা দেখেছি আবার আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসে তারা কাসফিম মাকুল হয়ে গেছে। কি একেবারে চর্বিযুক্ত ঘাসের মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে। আপনারাও সেই পথে হাঁটতেছেন, আল্লাহর ঘরগুলো ভেঙে দিচ্ছেন। গত পরশু দিন একটা ঘর ভেঙেছে আল্লাহ। আপনারা মানুষ, পৃথিবীর প্রত্যেকটি ধর্মে অন্যায় করার কোনো কথা আমরা পাইনি। যত ধর্ম আমরা পড়েছি, কোন ধর্মে অন্যায় করার কথা আছে? অন্যান্য ধর্মীয় উপাসনালয় ভেঙে দাও, নষ্ট করে দেওয়া আছে। অথচ ভারতে অনেক খ্রিস্টানদের গির্জা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে।